আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 69 পৃষ্ঠার অঙ্কগুলো খুব সহজে সমাধান করব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। স্ক্রিনে দেখো, তোমাদের অনুশীলনী নিয়ে আলোচনা করা আছে। প্রথম বলছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়। আগে দ্বিপদ কি একটু বুঝাচ্ছি। যদি দুইটা পদ থাকে তাকে আমরা দ্বিপদ বলবো। মনে করো এখানে যে এই দেখো এটা রাশি, অংশটা রাশি বোঝাচ্ছে। এই যে সম্পূর্ণ অংশ, এই এক্স ওয়াই প্লাস 3x, এই সম্পূর্ণটি একটি রাশি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এই যেহেতু সম্পূর্ণটি একটি রাশি, তার মাঝখানে এই প্লাস মাইনাসের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে পদ। তাহলে আমরা বলতে পারি এখানে এই এক্স ওয়াই একটি পদ, প্লাস 3x একটি পদ। তাহলে এই রাশিটা আমরা সহজে বলতে পারি এটি কোন রাশি? দ্বিপদী রাশি। একটি পদ রাশি, দ্বিপদী রাশি। তাহলে এটি দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। নিচের কোন দ্বিপদী রাশি নিয়ে উত্তরপত্র যুক্তি দাও। তারপরটা দেখো, এখানে কি দেওয়া আছে? এক্স ওয়াই। এখানে তো একটি পদ। তাহলে এই একটি পদ থাকলে এই এক্স ওয়াই হচ্ছে একটি পদ, সুতরাং এটি দ্বিপদী নয়। এটি দ্বিপদী নয়। কারণ কি? কারণ হচ্ছে, লক্ষ্য করো এই এক্স ওয়াই দুইটা চলক আছে, এটা ঠিক আছে। এই এক্স একটি চলক, ওয়াই একটি চলক, বাট নট ইট ইজ রাশি। প্লাস মাইনাস থাকলে রাশি হতো। তাহলে আমরা এটা কি? দ্বিপদী রাশি নয়। তারপর দেখো এই 3 নাম্বার, এক চলক, দেখো একটি পদ, দুইটি পদ, তিনটি পদ। এখানে কত আছে? তিনটি পদ। তিনটি পদ। তাহলে তিনটি পদ থাকলে কি হয়? ত্রিপদী। ত্রিপদী রাশি। সুতরাং এটা কি পদ নয়? সুতরাং আমার এই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এই গ নাম্বার যেটি, গ নাম্বার তো এটা বুঝছোই, খ নাম্বারটি এটি কি? দ্বিপদী নয়। তাহলে এটাও দ্বিপদী নয়। কেন দ্বিপদী নয়? এই দ্বিপদী নয় কারণ এটা হচ্ছে ত্রিপদী হয়ে যায়। এটা দেখো, এক পদ, দুই পদ, তিন পদ। তাহলে এটাও ত্রিপদী রাশি, তার মতোই দ্বিপদী রাশি নয়। এটা দেখো এক পদ, এটাও কিন্তু তোমার দ্বিপদী রাশি নয়। আশা করি এই অংশটা ক্লিয়ারলি বুঝছো। উত্তরপক্ষে যুক্তি দিয়ে দেবে নয়। আশা করি সবাই এটা বুঝছো। এবার আমরা চেষ্টা করব তারপর অংশ সলভ করার জন্য। শিক্ষার্থীরা, তোমরা দেখো এই অংশটাতে আমরা এটা প্রথমটা নিচ্ছি। এখানে বলছে নিচের রাশিগুলো তোমার থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট রাশি চিহ্নিত করতে বলছে। দেখো এই যে প্রথমটা, এটা এক্স। দেখো এই অংশটা চিহ্নিত করলাম এক্স, একটি চলক আর ওয়ান। তাহলে আমরা বলতে পারি এটাও এক চলক। চলকটা কি? এক্স। এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। দেখো খ নাম্বার, দেখো এখানেও কিন্তু এটা এক্স, তাই না? হ্যাঁ। তাহলে এটা বলতে পারি এক চলক, মানে চলকটা হবে এক্স, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে দেখো এটাও এক চলক, কারণ এখানে এক চলক বিশিষ্ট চলকটা হচ্ছে এক্স, দ্বিপদী রাশি। গ নম্বরটা দেখো, এটাও হলো এক্স, তাহলে এটা বলতে পারি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। গ নম্বরটা দেখো, এটাও বলতে পারি দুই চলক এক্স ওয়াই বিশিষ্ট, এটাও দ্বিপদী রাশি। ছ নম্বরটা কি বলতে পারি? এইটাও একটি একটা পদ, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে মাঝখানে এই অংশটা, এটা হচ্ছে আমার দ্বিপদ, দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ক নম্বরটা দেখো, এটাও কিন্তু কত? একটি চলক, দুইটা চলক। তাহলে আমরা বলতে পারি এটা দুই দুই চলক। চলকটা কি আছে? এক্স ওয়াই বিশিষ্ট, এটা দ্বিপদী রাশি। লাস্টেরটা দেখো, এটাও কিন্তু দুই চলক আর দুই চলক বিশিষ্ট, এটা হচ্ছে দ্বিপদী রাশি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তোমরা এটা খুব সহজেই বুঝতে পারলে। এবার আসো তারপর অংশ আমরা সমাধান করব। শিক্ষার্থীরা, এবার দেখো 3 নাম্বার কোশ্চেন। বলছে বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। তাহলে আমরা আগে এক চলকটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমার এই এক চলক। এক চলক। আর একটা রাশি নেব, দুই চলক। দুই চলক। আর একটা নেব আমাদের তিন চলক। তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে কেন আমরা ব্যাখ্যা করবে তিন চলক। তাহলে এটাকে একটা আমরা এই বন্ধনীতে আবদ্ধ করি। এক চলক, দুই চলক, এটা হচ্ছে তিন চলক। এখানে দেখো এক নাম্বারটা দেখো, এই এক্স একটি চলক, ওয়াই একটি চলক, এটা আমার 3। তাহলে এক পদ, দুই পদ, তিন পদ। তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তাহলে এটা হবে এটা।
তাহলে দুই চলক বিশিষ্ট x প্লাস ওয়াই প্লাস 3 দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এটা দেখো, এটা x x x একটি, তাহলে এটা হচ্ছে x চলক, তাহলে এটা হবে x এই x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা হচ্ছে x চলক বিশিষ্ট। কারণ তো বুঝতেই পারছো। আবার দেখো x y z তিনটা আছে, তাহলে x y প্লাস z মাইনাস 3, এটা তিন চলক বিশিষ্ট। এই এক চলক x এক চলক y এক চলক z তিন চলক। এটা দেখো x আর y দুইটা আছে, তাহলে এটা দ্বিপদ হবে। তাহলে ঘ নাম্বারটা কি হবে বলতো, এই 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, এটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এটা দেখো এক দুই তিন, তিনটা পদ আছে, তিনটা চলক আছে, তাহলে আমরা বলতে পারি এটা তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তাহলে 2x প্লাস 3y মাইনাস z তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এটা দেখো এক y, তাহলে এটা এক চলক বিশিষ্ট। y স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, তখন আমরা বলবো তাকে কি এক চলক বিশিষ্ট, এটাকে আমরা বলবো ত্রিপদী রাশি। তারপর এটা দেখো y স্কোয়ার আছে x y z, তাহলে এখানে x আছে y আছে z আছে, তাহলে তিন চলক হয়ে গেল। তাহলে তিন চলক হলে এখানে আসবে x স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2। এটা কত দেখো x স্কোয়ার ওয়াই স্কোয়ার y, তাহলে x একটা চলক y একটি চলক, দ্বি চলক। তাহলে এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এটা হচ্ছে দুই চলক। তো আমরা এগুলো সব আশা করি খুব শর্টকাট তোমাদের বুঝাতে পেরেছি, তোমরা বুঝতে পারছো। তো এবার আসে আমরা 4 নম্বর কোশ্চেনটি সলভ করব, যদি না বুঝো কমেন্টস করবে। এবার দেখো সবথেকে ইম্পর্টেন্ট অংশ, এটা হচ্ছে গণ নির্ণয়। তো গণ নির্ণয়ের যে সূত্র আমি আগে লিখে দেই, তোমরা বুঝবা। এটা হচ্ছে, মনে করো এই এক্স প্লাস ওয়াই এই হোল কিউব, তার সূত্র হচ্ছে এই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, হচ্ছে আমার গণ নির্ণয় সূত্র। তো ক নাম্বারটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে হবে, তো দেখি এখানে দেওয়া আছে এই এক্স প্লাস ওয়াই প্লাস 3, এত এর গণ বলছে তাই গণ কিউব দিয়ে দিলাম। গণ করার জন্য প্রথমে এই এক্স প্লাস ওয়াই দুইটাকে একটি ধরলাম, যেহেতু আমি সূত্র দুই চলককে নিয়েছি, দুইটাকে একটা ধরলাম, প্লাস এখানে এই 3 ধরলাম, দেখো স্কোয়ার দিলাম, তাহলে কিন্তু আমারটা, সরি এটা হচ্ছে কিউব। তাহলে আমরা এখানে এই কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে কাজ করো, এটা হচ্ছে কত কি এক্স কিউব, তাহলে এটা কত এই এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস 3, প্রথমটা হচ্ছে এক্স, কত থাকতে বলো তো, প্রথমটা হবে যেহেতু এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলেই কাজ করে ফেলি। তারপর এখানে দেখো এখানে আছে এই এক্স প্লাস ওয়াই, দেখো এখানে কি আছে স্কোয়ার, তাই স্কোয়ার দিব ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে প্লাস আবার 3 হলো দেখো এক্স, এক্স কত এক্স প্লাস ওয়াই প্লাস ইন্টু কত ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস ওয়াই কিউব মানে 3 কিউব। এবার এটা কিন্তু আবার সূত্র মিলে গেল, এটাকে আমি আরেকটা কালার দিয়ে করি, সূত্র থেকে সূত্র, যেহেতু এটা আবার সূত্র মিলে গেল, তাহলে সূত্র এটা হচ্ছে এই এক্স কিউবের সরাসরি সূত্র, যা লিখছিলাম এক্স কিউব প্লাস 3 এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই কিউব। এবার আমরা এইটাকে আবার করে দেখি কত হচ্ছে, লক্ষ্য করো এই 3 3 3 কত হচ্ছে 9, এই সূত্র ভাঙায় এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এই সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার। তারপরে এই প্লাস এই 3 আর এখানে 9, 3 নং হচ্ছে আমি এখানে এই 27 x প্লাস y প্লাস এখানে 3 কিউব মানে 27। তাহলে এটা মনে হয় কেউ বুঝো নাই, এমন কেউ মনে হয় নেই। তো এবার একটা গুণ করে দেব, গুণ করে দিলে অঙ্কটা একটু বড় হয়ে যেতে পারে। দেখো যখন গুণ করি তাহলে এটা হচ্ছে এক্স কিউব প্লাস 3 স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, প্লাস এখানে এই 9x স্কোয়ার প্লাস
18x y প্লাস এখানে 9y প্লাস এখানে কত এই 27x প্লাস এই 27y প্লাস হচ্ছে 7। কারণ সাজিয়ে লিখে ফেলি, সাজিয়ে লিখলে হয়ে যাবে। দেখো প্রথমে x কিউব, তারপর এখানে y, এই y কিউব, x আর y পাশাপাশি লিখলাম, কিউবগুলো লিখলাম। এবার সংখ্যাটা নিয়ে আসি, এগুলো একেবারে কোনো ঝামেলা নাই। এবার আনবো স্কোয়ার, দেখো স্কোয়ার তিনটা আছে, 3x স্কোয়ার y, তারপর আবার এখানে কত 3x y স্কোয়ার, তারপর আমার কত আছে 9x স্কোয়ার, তারপর আবার কত আছে এই 9 এই y স্কোয়ার, তারপর আছে কত এই 27x প্লাস এই 27, তারপর দেখো আমার মূল টার্মে 18 টাকা আমি আনি নেই, এই 18x দিতে পারি অ্যান্সার। তো আশা করি এটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে। আজকে এই পর্যন্তই। আমাদের দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।